সবে বরাত আসরের নামাজের পরে নবী রেডি হইতাছে, সারা রাত মসজিদে থাকবে, নামাজ পড়বে। হঠাৎ করে দেখে বেলালের সাথে একবারে কালো একটা ছেলে, কাকলাসের মতো দেখা যায়, বডির মধ্যে কোনো গোশত নাই, সালার শট পড়া। বেলাল তারে দেখে বেলালও কান দেওয়ার পরে, আব্দুল্লাহ রে, আমিও কিন্তু উলঙ্গ হইয়া নবীর সামনে গেছিলাম রে আব্দুল্লাহ, আমি তোর খবর বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিতাছি। আব্দুল্লাহ 13 দিন না খাইতে খাইতে বাবা মদিনার পাথর গুলা খায়, গাছের পাতা চাবাইয়া খাইয়া মদিনায় ঢুকছে। যেদিন আব্দুল্লাহ মদিনায় ঢুকছে ওই দিন গেছিল সবে বরাত। আমার নবী আজকে মসজিদে ঢুকবে আর ফজরে বাইর হবে। আজকে বরাতের রজনী রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর চাইতে বেশি কঠিন ভাবে আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহ বলে আমি কিছুই চাই না, নবীর একটা নজর আমারে দেখাও গো। চৈত্র মাসের মাটিতে পানি পাইলে যেমনে ভিজিয়া যায় গো, আমি নবীর এক নজর দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলাল দৌড়ে যে নবীর ডাক দিছে, নবীজি আব্দুল্লাহ নামে একটা ছেলে আসছে মক্কা থেকে, নবী 13 দিন সফর করে আসছে গো নবী, ও আপনার দেখলেই বলে সুস্থ হয়ে যাবে। নবী আমার সবে বরাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ও মুসল্লি ভাইরা, আমি না বলছি তুমি কানবা। নবী আমার মসজিদের ভিতরে ঢুকাই আব্দুল্লাহরে দেখা নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে। আমার এতিম নবী চিল্লায় আর কান্দে আর বলে, সাহাবীরা রে, জান্নাতি যুবক দেখবি নি তোরা দেখা যাও, জান্নাতি যুবক দেখা যাও। নবী আমার দেখে একটা সালার শট পড়া আর একটা গায়ে দিয়া, বডির মধ্যে কোনো গোশত নাই গো।